আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের কোষে দেখি 6-এর 10 নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো। আমি এর আগের ভিডিওতে আগের অঙ্কগুলো শিখেছি সুন্দরভাবে, তোমরা চাইলে সেগুলো প্লে লিস্টে দেখে নিতে পারো। আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে সঠিক নামে সহজ পদ্ধতিতে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি তোমায় প্রথমে শেখাবো 10 নম্বর অঙ্ক। 10 নম্বর লিখে নিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে রমার কাছে যতগুলি স্ট্যাম্প আছে তার এত অংশ আমাকে দিল। দেখো এখানে প্রশ্নে কিন্তু বলে দেওয়া হয়নি কতগুলি স্ট্যাম্প ছিল। তোমাদের আমি শিখেছি আগের অঙ্কতে যে যদি দেওয়া না থাকে কিছু, তো তোমাদের করতে হবে ধরি দিয়ে করতে হবে, ধরি এক্স। তবে কিন্তু অঙ্কটা সহজে কিন্তু তোমরা অনায়াসে করতে পারবে। রমা যদি 18টি স্ট্যাম্প আমাকে দেই, তবে রমার কাছে কতগুলি স্ট্যাম্প ছিল হিসাব করি। আবার তোমাদের আমি খুব সহজভাবে শেখাচ্ছি। দেখো, লিখব ধরি রমার কাছে এক্সটি স্ট্যাম্প ছিল। এবার লিখব প্রশ্নানুসারে। এবার সাজিয়ে নেব প্রশ্নে যে মতো বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে যতগুলি স্ট্যাম্প আছে তার এত অংশ আমাকে দিল। ধরো এক্সটি স্ট্যাম্প ছিল, তো এক্স এর মানে গুণ চিহ্ন, আর 2/3 অংশ কিন্তু দিয়েছে। তো কত দিয়েছে? সমান 18টি কিন্তু দিয়েছে। এবার দেখো সমাধান করছি, বা দিয়ে করব, গুণ করে নেব। এখানে হবে উপরে উপরে গুণ, 2x হবে, নিচে হবে 3 1 3 সমান 18। বা কোনা কোনা গুণ করব, 18 নিচে 1 আছে, তো এখানে 2x আছে, নিচে 1 আছে, তো 2x হবে গুণ করলে সমান 18কে 3 দিয়ে গুণ করব। তো এটাকে আমি সহজে এই মতো বসিয়ে নিতে পারি, তো অঙ্কটা সহজ হবে। বা x সমান, এখানে কিন্তু 2টা গুণ হয়েছিল, এখানে ভাগ হয়ে আসবে, তো 18 গুণিত 3 আর নিচে হবে 2। কাটাটি করে নেব, 9 2 18। অতএব x সমান 3 9 27 পেলাম। দেখো অতএব পেয়ে গেলাম x সমান 27। তো লিখে নেব প্রশ্নে যেটা বলা হয়েছিল, অতএব রমার কাছে 27টি স্ট্যাম্প ছিল। দেখো এইভাবে তোমরা কিন্তু করবে। এবার দেখো 11 নম্বর। 11 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে রাজিয়া তার টাকার এত অংশ দেবনাথকে ও এত অংশ সুনিতাকে দেওয়ার পর তার কাছে এত টাকা রইল। প্রথমে রাজিয়ার কাছে কত টাকা ছিল হিসাব করি। এই অঙ্কটা তোমাদের একটু অন্যরকমের শেখাবো। দেখো, প্রথমে লিখব দেবনাথ ও সুনিতাকে মোট দিল। দেবনাথ ও সুনিতাকে মোট দিল। তো সমান দেখো কত দিয়েছিল, দেবনাথকে দিয়েছিল 2/5 আর যোগ সুনিতা দিয়েছিল 3/10। তো ভগ্নাংশের যোগ করে নেব। তো লসাগু করলে হবে 10, 10কে 5 দিয়ে ভাগ করলে 2 হয়, আর 2 2 4, যোগ 10কে 10 দিয়ে ভাগ করলে 1 হয়, 1কে 3 দিয়ে গুণ করলে 3 হয়। কত হচ্ছে? 7/10 এত অংশ। এবার ধরো লিখি ধরি সম্পূর্ণ অংশ সমান 1 লিখব। সম্পূর্ণ অংশ সমান 1। তো ধরো 1-এর মধ্যে এত দিয়েছে, কত বেঁচে থাকবে?
তো লিখব বাকি থাকে, বাকি থাকবে সমান 1 বিয়োগ 7/10 সমান ভগ্নাংশে বিয়োগ করে নেব, 10 হবে লসাগু করলে। আর এর নিচে 1 আছে, 10কে 1 দিয়ে ভাগ করলে 10 হয়, 10কে 1 দিয়ে গুণ করলে 10 হয়, 10কে 10 ভাগ করলে 1 হয়, 1কে 7 দিয়ে গুণ করলে 7 হয়, সমান 10 থেকে 7 বাদ দিলে 3, নিচে হবে 10। এটা হচ্ছে অংশ। এবার দেখো প্রশ্ন কিন্তু বলা হয়েছে তার বাকি অংশ সমান 180 টাকা, কিন্তু প্রশ্ন বলা হয়েছে। তো লিখব এত অংশ সমান 3/10 অংশ সমান 180 টাকা, কিন্তু সম্পূর্ণ অংশ ছিল 1, তো 1 অংশ সমান বের করব। তো 1 অংশ সমান কত হবে দেখো, 1 অংশ সমান অবশ্য বেশি হবে, অবশ্য কম হবে, কেননা এত অংশ সমান এত ছিল, 1 অংশ সমান কত হবে। তো বেশি হলে কী করতে হয় গুণ, আর কম হলে ভাগ। তো 180 ভাগ 3/10। তো এখন দেখো 180 গুণিত, এটা উল্টে দেবো, নিচে হবে 3 আর উপরে হবে 10। তো কাটাটি করে নেব, 3 6 18 মানে 60 হচ্ছে, আর 60 আর 10 গুণ করলে হয় 600 টাকা। তো পেয়ে গেলাম 1 অংশ, ধরি সম্পূর্ণ অংশ 1 ছিল, তো 1 অংশ সমান পেলাম 60 টাকা, 600 টাকা। তো অতএব লিখে নেব, অতএব রাজিয়ার কাছে 600 টাকা ছিল। এবার দেখো 12 নম্বর অঙ্কগুলো। 12 নম্বর লিখে নিলাম, প্রশ্নে বলা হয়েছে মান খুঁজি, মানে ভাগ করতে বলা হয়েছে। তোমরা মনে রাখবে ভাগ করি, মান খুঁজি, সলভ করি, মান নির্ণয় করি, একই রকম কিন্তু নিয়ম। দেখো 15 ভাগ 5/3, এটা কীভাবে করছি দেখো, সমান 15 গুণিত, এটা উল্টে যাবে, উপরে 3 নিচে 5, তো কাটাটি করছি, 3 5 15 সমান 3 3 9, এটা হলো সুন্দর হবে। এটা 1 নম্বর। 2 নম্বর এবার দেখো 14 ভাগ 7/2 সমান 14 গুণিত উল্টে যাবে, উপরে 2 নিচে 7, তো 7 2 14 সমান 2 2 4। এবার দেখো 3 নম্বর 6/13 ভাগ 3, তোমরা কোনো সময় এদিকটা উল্টাবে না, এদিকটা যেটা থাকবে সেটাই বসাতে হবে, গুণ চিহ্ন, এর নিচে ধরো 1 ছিল, উপরে 1 যাবে, নিচে 3, 3 2 6, উপরে থাকছে 2 1 2, আর নিচে হবে 13, এটা হয়ে গেলো। এবার দেখো 4 নম্বর 12/19 ভাগ 6 সমান, এটা উল্টাবে না, এদিকটা উল্টাবে, গুণ চিহ্ন, উপরে যাবে 1 নিচে হবে 6, 6 2 12। এবার দেখো উপরে 2 নিচে হবে 19। 5 নম্বর দেখো 5 পূর্ণ 1/5 ভাগ 13/2, প্রথমে পূর্ণ ভাঙতে হবে, 5 5 25, আর উপরে 1 হচ্ছে 26, নিচে হবে 5 ভাগ 13/2। এবার উল্টে দিব, 26/5 গুণিত, উপরে হবে 2 নিচে হবে 13, কাটাটি করে নেব, 13 2 26 সমান, উপরে হবে 2 2 4, নিচে হবে 5। এবার দেখো 6 নম্বর প্রশ্নটি করে নেব, 2 পূর্ণ 2/5 ভাগ 1 পূর্ণ 1/5 সমান 5 2 10, আর 10 আর 2 হচ্ছে 12, নিচে হবে 5, গুণিত 5 1 5, এখানে ভাগ চিহ্ন দিই, 5 1 5 আর 1 হচ্ছে 6,
নিচে হবে 5 সমান 12/5। এটা উল্টে যাবে, উপরে হবে 5, নিচে হবে 6। 5 5 কেটে দিলাম, 1 থাকে, আর 6 দুগুণে 12, তো 2 1 2। এবার দেখো 7 নম্বর। 4 পূর্ণ 3/7 ভাগ 3 পূর্ণ 2/7 সমান পূর্ণ ভেঙে নেব। 4 7 28, 28 আর 3 হচ্ছে 31, নিচে হবে 7 ভাগ চিহ্ন, 3 7 21, 21 আর 2 হচ্ছে 23, নিচে হবে 7 সমান 31 উপরে নিচে 7, গুণচিহ্নটা উল্টে যাবে, উপরে 7 নিচে হবে 23 সমান 7 7 কেটে দিলাম, এটা কাটলে যাবে না, উপর হবে 31, নিচে হবে 23। এখন দেখো উপরে বড় হচ্ছে নিচে ছোট হচ্ছে, তো ভাগ করে পূর্ণ করতে হবে। তো ধরো 23টা বাইরে আর 31টা ভিতরে, 23 1 23, 11 থেকে 3 বাদ 8, আর এখানে 2 থেকে 2 বাদ কিছু না, কত হলো 1 পূর্ণ 8/23। এরপরে দেখো 13 নম্বরের অঙ্কগুলো। 13 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো, প্রশ্ন বলা হয়েছে ঠিক উত্তরটি খুঁজে দাগ দিই। এত এর মধ্যে এত কতবার আছে হিসাব করি, মানে অবশ্যই এটা ভাগ করতে হবে। তো এটার মধ্যে কোনটা অ্যান্সার হবে তবে তোমাদের সমাধান করে দেখাচ্ছি। দেখো, তো প্রথমে আমি 1 নম্বর দিয়ে ধরো 3/4 ভাগ 1/16 সমান 3/4, এটা উল্টে যাবে, উপরে 16 নিচে 1 হয় না, 4 4 16, তো 3 4 12, 12 পেলাম। অতএব অ্যান্সার কোনটা হবে? অতএব অ্যান্সার হচ্ছে বি নম্বরটা 12। এবার দেখো 2 নম্বর। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো, প্রশ্নে বলা হয়েছে একটি ফিতের এত অংশের দৈর্ঘ্য এত মিটার, ফিতের মোট দৈর্ঘ্য কত হতে পারে হিসাব করে ও দাগ দিই নিচে কোনটা অ্যান্সার হবে। দেখো, লিখব ধরি ফিতের সম্পূর্ণ অংশ সমান 1, 7/8 অংশ সমান 56 মিটার প্রশ্ন বলা হয়েছে। তো দেখো যদি করি আমি 1 অংশ সমান কত মিটার হবে, অবশ্য কম হবে, তো ভাগ করতে হবে 56 ভাগ এটা 7/8 সমান, এটা উল্টে নেব, 56 গুণিত উপরে 8 নিচে 7, তো 7 8 56 হয়, তো 8 8 গুণ করলে হয় 8 8 64 মিটার। তো প্রশ্ন বলা হয়েছিল যে সম্পূর্ণ অংশ 1, তো অতএব অ্যান্সার হবে এটা বি নম্বর, বি 64 মিটার। এরপরে দেখো 3 নম্বর। 3 দাগ দিয়ে দিলাম। প্রশ্ন বলা হয়েছে 5 পূর্ণ 6/7 এর অনন্যক হলো। তোমাদের আমি 8 নম্বর অঙ্কগুলো শিখেছি যে অনন্যক কীভাবে বের করতে হয়, তোমরা চাইলে আগে ভিডিও দেখে নেবে 8 নম্বর। এখানে দেখো 5 পূর্ণ 6/7 এর অনন্যক কোনটা হবে। প্রথমে এটার আমি পূর্ণ ভাঙবো, কত হচ্ছে 5 7 35, 35 আর 6 যোগ করলে হবে 41, নিচে হবে 7, লিখতে হবে 41/7 অনন্যক কী হবে, এর উল্টোটা। অনন্যক কাকে বলে, কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল যদি 1 হয় তাকে বলা হয় কি সেই সংখ্যার অনন্যক। এটা উল্টোটা হবে, এর অনন্যক হবে উপরে 7 নিচে হবে 41, এটা হবে সি নম্বর। অতএব সি 7/41। এরপরে দেখো 14 নম্বর।
প্রশ্ন কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে এত মিটার লম্বা ফিতের এত অংশ কেটে নিয়ে তাকে সমান 5টি ভাগে কাটলে একটি টুকরোর দৈর্ঘ্য কী পাবো হিসাব করি। তো আমি তোমাদের আবার সহজ নিয়ে শেখাচ্ছি। দেখো, তো প্রশ্ন দেওয়া ছিল 16.2/3 মিটার এর এত অংশ কেটা, এর মানে গুণ চিহ্ন, কাটা হয়েছে এত অংশ। তো কাটাটি করে নেব। সমান 3 × 48, 48 আর 2 হচ্ছে 50, পূর্ণ ভাঙলে নিচে হবে 3 গুণিত 3/8। তো দেখো 3 3 কেটে দিলাম, এটা কাটাটি যাবে 4 2 8, এটা হচ্ছে 25 2 50, উপরে হচ্ছে 25, নিচে হচ্ছে 2। সরি, এটা 4 2 8 হবে, 4 হবে, নিচে হবে 4। এটা হচ্ছে মিটার। এবার দেখো লিখতে পারি অতএব এত মিটার কাটা হয়েছে। তো প্রশ্ন বলা হয়েছে যত মিটার কাটা হয়েছে সেটা কিন্তু 5টি ভাগে ভাগ করতে বলা হয়েছে। তো ভাগ করে রাখে 5 দিয়ে, তো 25/4, 4 দিয়ে 5 দিয়ে ভাগ করলে হবে সমান 25/4 গুণিত, এটা উল্টে যাবে, নিচে 1 আছে উপরে 1 যাবে, নিচে 5, 5 5 25 সমান উপরে 5 নিচে হবে 4। এত মিটার, কিন্তু এটা উপর বেশি হচ্ছে নিচে কম হচ্ছে, তো ভাগ করে পূর্ণ করতে হবে। 4 বাইরে 5 ভেতরে, 4 1 4 বিয়োগ করলে হবে 1, তো 1 পূর্ণ 1/4, এটা হচ্ছে মিটার। অতএব লিখতে পারি প্রতি ভাগের দৈর্ঘ্য সমান 1 পূর্ণ 1/4 মিটার। এরপরে দেখো 15 নম্বর। 15 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্ন বলা হয়েছে জানালা পর্দা তৈরির জন্য বাবা এত মিটার লম্বা পর্দার কাপড় কিনে আনলেন, কিন্তু বাড়িতে এত মিটার লম্বা পর্দার কাপড় ছিল। 3টি জানালার প্রতি পর্দায় এত মিটার কাপড় লাগলো। এখন আরও কত মিটার লম্বা পর্দার কাপড় পড়ে আছে দেখি। তো এটা আর এটা মানে যোগ করতে হবে, তারপরে এটা কিন্তু বিয়োগ করতে হবে, না এটা এটা দিয়ে ভাগ করতে হবে, মানে 3টি জানালা প্রতি পর্দায় এত মিটার করে লেগেছে কিন্তু। তারপরে যেটি বেঁচে থাকবে বিয়োগ করে নেব, হয়ে যাবে যে এত মিটার পর্দা কাপড় পড়ে আছে। দেখো লিখব বাবার কেনা ও বাড়িতে থাকা মোট পর্দা সমান, বাবা কিনে এনেছিল 12 পূর্ণ 7/10, আর বাড়িতে ছিল 5 পূর্ণ 3/5। প্রথমে 15 ভেঙে নেব, 120 হবে গুণ করলে, আর 7 যোগ করলে 127, নিচে হবে 10 যোগ 5 5 25, আর 3 হবে 28, নিচে হবে 5। 10 আর 5 লসাগু করলে হবে 10, 10কে 10 ভাগ করলে 1 হয়, তো উপরে হবে 127, আর যোগ 2 হচ্ছে ভাগ করে, আর 28 দিয়ে 2 গুণ করলে হবে 56, তো উপরে গুণ করে হবে 183, নিচে হবে 10। তো দেখো মোট হচ্ছে এত পর্দা। তো একে কিন্তু প্রতি পর্দায় লিখে নিতে পারি প্রতি পর্দায় কাপড় লাগে
কাপড় লাগে সমান 4 পূর্ণ 5/6 সমান 4 6 24, 24 আর 5 হচ্ছে 29/6 মিটার। তো এখন দেখো 3টি জানালায় কত কাপড় লাগবে। তো লিখব 3টি জানালায় কাপড় লাগে সমান, দেখো একটি পর্দায় কাপড় লাগে মানে প্রতি পর্দায় কাপড় লাগে এত মিটার। 3টি জানালায় কাপড় কত লাগবে অবশ্যই গুণ করতে হবে। তো দেখো এখানে 29/6 গুণিত 3, 3 দুগুণে 6, উপরে থাকছে 29, নিচে হবে 2 মিটার। এখন দেখো বাকি কত থাকে। অতএব পর্দার কাপড় পরে থাকবে, পর্দার কাপড় পরে থাকবে মোট ছিল এত 183/10 বিয়োগ এটা মানে 3টি জানলায় এত মিটার কাপড় কিন্তু লেগে গেছে সমান ভগ্নাংশে বিয়োগ করে নেব। 10 আর 2 লসাগু করলে 10 হবে, 10কে 10 ভাগ করলে 1 হয়, 1কে এটা দিয়ে গুণ করলে 183 হবে। এটা 2কে 2 দিয়ে ভাগ করলে হয় 5, আর 5কে 29 দিয়ে গুণ করলে হবে 145 সমান 183 থেকে 145 বাদ দিলে হবে 38/10। কাটাকাটি করলে হবে, দুটোই কিন্তু 2 দিয়ে যাচ্ছে, এটা হচ্ছে 5 দুগুণে 10, এটা হচ্ছে 19 দুগুণে 38 সমান উপরে হচ্ছে 19, নিচে হচ্ছে 5, উপরে বেশি হচ্ছে নিচে কম হচ্ছে, তো ভাগ করে পূর্ণ করতে হবে। 5 বাইরে 19 ভিতরে, 3 5 15, বিয়োগ করলে হবে 4, তো 19 3 পূর্ণ 4/5 মিটার। দেখো তো আমি সহজে শিখে দিলাম। এরপরে দেখো 16 নম্বর, 16 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো, প্রশ্ন বলা হয়েছে আজ আমার ঠাকুরমা অনেকটা কুলের আচার তৈরি করলো। তিনি সেই আচারের এত অংশ কাছে শিশিতে ভর্তি করে তুলে রাখলেন, না কতটা তৈরি করেছে সেটা কিন্তু বলে দেওয়া নেই, এবং বাকিটা আমাদের 6 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলেন। হিসেব করে দেখি আমরা প্রত্যেকে মোট আচারে কত অংশ পেলাম। তো আবার ধরে দিয়ে লিখতে পারি যে আচার তৈরি করেছিল সম্পূর্ণ আচার সমান 1 অংশ, আর সেখানে এটা বিয়োগ করে দেবো, তারপর যেটি বেরোবে সেটাকে 6 দিয়ে ভাগ করে দেবো, সহজে হয়ে যাবে। দেখো লিখব ঠাকুরমার সম্পূর্ণ আচার ধরি ঠাকুরমার সম্পূর্ণ আচার সমান 1 অংশ। তো তুলে রাখলো, তুলে কত রেখেছে শিশিতে 4/7 অংশ, কিন্তু তো কত অংশ বাকি থাকবে তো লিখে নিতে পারি তুলে রেখেছে 4/7 অংশ। তো বাইরে থাকে কতটি, বাইরে থাকে সমান সম্পূর্ণ ছিল 1, আর এটা বিয়োগ করে নেব, নিচে 1 আছে লসাগু করলে 7 হবে, এই নিচের 1 দিয়ে 7কে ভাগ করলে 7 হয়, 7কে 1 দিন করলে 7 হয়, 7কে 7 দিয়ে ভাগ করলে 1 হয়, 1কে 4 দিয়ে গুণ করলে 4 হয়, সমান 7 থেকে 4 বাদ দিলে 3/7 অংশ।
এবার এটিকেই কিন্তু 6 জনের মধ্যে ভাগ করে দেবে। তো লিখব এবার 6 জনকে দিল, মানে বাকি অংশটা দিল এত অংশ। তো প্রত্যেকজন কত পাবে? একজনকে দিল, তো প্রত্যেকজন মানে একজন করে দিলে কম পাবে, তো ভাগ করতে হবে, এটাকে 6 দিয়ে ভাগ করতে হবে। সমান 3/7 গুণিত, এটা উল্টে যাবে, উপরে 1 যাবে আর নিচে 6। কাটাটি করে নেবো, 3 দুগুণে 6, তো উপরে থাকছে 1, নিচে হচ্ছে 7 দুগুণে 14। এটা হচ্ছে অংশ। তো অতএব লিখে নেব, প্রশ্নে এটা বলা হয়েছে অতএব আমরা প্রত্যেকে 1/14 অংশ করে পেলাম। এটা সুন্দরভাবে তোমাদের শিখে দিলাম। এরপরে দেখো 17 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে মেহবুব ও তার দল ঠিক করেছে এতদিনে এত কিমি রাস্তা তৈরি করবে। তারা প্রতিদিন এত কিমি করে এতদিন রাস্তা তৈরি করলেন। এবার ঠিক সময়ে বাকি কাজ শেষ করতে হলে তাদেরকে বাকি দিনের প্রতিদিন কতটুকু করে রাস্তা তৈরি করতে হবে। তোমাদের হিসাবটা বের করতে হবে, এবার একটু কঠিন আছে, তোমরা মন দিয়ে বুঝবে। আমি তোমাদের সহজ নয় শেখাচ্ছি। দেখো, তো প্রথমে লিখব একদিনে রাস্তা তৈরি করে 11/15 কিমি। তো 25 দিনে রাস্তা তৈরি করে। তো 25 দিনে কী করতে হবে? অবশ্য কিন্তু তোমার বেশি রাস্তা তৈরি করবে, সেই জন্য গুণ করতে হবে। 11/15 গুণিত 25, কাটাটি করে নেব, 3×5 = 15 আর 5×5 = 25, সমান উপরে হবে 5×11 = 55, নিচে হবে 3 কিমি। এবার দেখো বাকি রাস্তা। অতএব রাস্তা কত বাকি থাকে? বাকি রাস্তা তৈরি করতে থাকে মোট ছিল কতটি? প্রশ্ন দেওয়া ছিল 24×11/15। তো লিখব 24×11/15। এখান থেকে বিয়োগ করতে হবে, এতে কিন্তু রাস্তা তৈরি করা হয়ে গেছে। সমান, এটা পূর্ণ ভেঙে নেব, পূর্ণ ভাঙলে হবে এটা 371, নিচে হবে 15 বিয়োগ 55/3। ভগ্নাংশের বিয়োগ করে নেব, 15 3 লসাগু করলে 15 হবে। 15কে 15 দিয়ে ভাগ করলে 1 হবে, 1 কেটে দিয়ে গুণ করলে 371ই হবে। বিয়োগ 15কে 3 দিয়ে ভাগ করলে 5 হবে, 5কে এটা দিয়ে গুণ করলে হবে 275। সমান বিয়োগ করলে হবে 96/15। কাটাটি করে নেব, দুটোই কিন্তু 3 দিয়ে কাটাটি যাবে, 3×5 = 15, উপরে হবে 32, সমান উপরে 32 নিচে 5 কিমি। এটা রাস্তা হিসাবটা বেরিয়ে গেল। এবার সময় হিসাবটা বের করব। তো বাকি সময় লিখব, বাকি সময় সমান, দেখো কাজটা কিন্তু তোমার 33 দিনে শেষ করতে বলা হয়েছিল, কিন্তু 25 দিন তারা রাস্তা তৈরি করলেন। তো 33 থেকে 25 বাদ, সমান
25 বাদ সমান 8 দিন। লিখব 8 দিনে রাস্তা তৈরি করবে কতটি, বাকিটি, যেটা বাকি ছিল রাস্তা, লিখব 32/5 কিমি। এবার দেখো একদিনে কত করবে, একদিনে রাস্তা তৈরি করবে, তো একদিন অবশ্য কম করবে, তো 32/5 ভাগ 8। তো এবার দেখো সমান 32/5 গুণিত, এটা উল্টে যাবে, উপরে যাবে 1, নিচে হবে 8, 4টে 32 সমান উপরে 4, নিচে হচ্ছে 5 কিমি। প্রশ্ন যেটা বলা হয়েছে সে লিখে নেব। অতএব প্রতি দিন এত কিমি করে রাস্তা তৈরি করতে হবে। এরপরে দেখো 18 নম্বর, 18 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো, প্রশ্ন বলা হয়েছে 5-এর সঙ্গে এত যোগ করলে যোগফলকে এত দিয়ে গুণ করি, এবার এই গুণফলকে এত দিয়ে ভাগ করে ভাগফলটি এত থেকে বিয়োগ করি ও বিয়োগফল কী পেলাম হিসাব করি। এই অঙ্কটা এই মতো সহলের মতো সাজাতে হবে, সাজিয়ে নিয়ে করলে সহজে কিন্তু করা যাবে। আমি করে দেখাচ্ছি, দেখো প্রশ্ন অনুসারে সাজিয়ে নেব। প্রথমে বলা হয়েছে 5-এর সঙ্গে 3/7 যোগ, এবার বলা হয়েছে যোগফলকে গুণ করতে বলা হয়েছে 4/2/3 দিয়ে। এবার বলা হয়েছে গুণফলকে এত দিয়ে ভাগ, মানে যেটা গুণফল পাওয়া যাবে সেটাকে ভাগ করতে হবে 4/4/9 দিয়ে। এবার ভাগ করে যেটা ফল পাওয়া যাবে সেটা বলা হয়েছে ভাগফলটি 8/2/5 থেকে বিয়োগ, মানে 8/2/5টা কিন্তু এখানে বসবে, মানে এটা থেকে বিয়োগ করতে হবে। তো এবার দেখো আমি তোমাদের সমাধান করে দিচ্ছি সুন্দর হবে। এটা প্রথমে পূর্ণ ভেঙে নেব, 5-8 40 আর দিয়ে হচ্ছে 42, নিচে হবে 5 বিয়োগ তৃতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনী, প্রথমে প্রথম বন্ধনী কাজ করব, এর নিচে 1 আছে, 7 আর 5 1 আর 7 লসাগু করলে 7 হয়, 7কে 1 দিয়ে ভাগ করলে 7 হয়, আর 5-7 35 যোগ 7কে 7 দিয়ে ভাগ করলে 1 হয়, 1কে 3 দিয়ে গুণ করলে হয় 3 গুণিত, এটা পূর্ণ ভেঙে নেব, 3-4 12, 12 আর দিয়ে 14, নিচে হবে 3। এটা হচ্ছে দ্বিতীয় বন্ধনী ভাগ, এটা পূর্ণ ভেঙে নেব, 4-9 36, 36 আর 4 হচ্ছে 40, নিচে হবে 9। তৃতীয় বন্ধনী সমান 42/5 বিয়োগ তৃতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনী, এটা যোগ করে নেব 38/7 গুণিত 14/3 দ্বিতীয় বন্ধনী ভাগ 40/9 তৃতীয় বন্ধনী সমান 42/5 বিয়োগ, এখানে আমি এটা কাটাটি করে নেব, 7 দুগুণে 14, আর এটা কাটাতে যাবে না। তৃতীয় বন্ধনী 38কে 2 দিয়ে গুণ করব, 76 হবে, নিচে হবে 3, এটা আমি ভাগ চিহ্ন দিয়ে বসিয়ে দেব, 40/9 তৃতীয় বন্ধনী সমান 42/5 বিয়োগ, এটা ভাগ করে মানে উল্টে দেব, তৃতীয় বন্ধনী তো 76/3 গুণিতটা উল্টে দেব 9/40 তৃতীয় বন্ধনী কাটাটি করে নেব, 3 3 9,
এটা যাবে ধরো 2 দিয়ে যাবে 20 দুগুণে 40, এটা হবে 38, এটা হবে 10 দুগুণে 20, এটা হবে 2 দিয়ে কাটে যাবে 19 দুগুণে 38। তো এখন দেখো সমান 42/5 বিয়োগ 3 19 হয় 57 গুণ করে নিচে হবে 10। তো ভগ্নাংশে এটা বিয়োগ করে নেব। 5 আর 10 লসাগু করলে 10 হয়। 10কে 5 দিয়ে ভাগ করলে 2 হয়। 2কে 42 দিয়ে গুণ করব। 2 দুগুণে 4 আর 4 দুগুণে 8, 84 হচ্ছে। বিয়োগ 10কে 10 দিয়ে ভাগ করলে 10 1 হয়। 1কে 57 দিয়ে গুণ করলে 57 হয়। সমান বিয়োগ করে নেব। তো 84 থেকে 57 বাদ দিলে হয় 27, নিচে 10। এখন উপরে বেশি হচ্ছে, নিচে কম হচ্ছে, তো ভাগ ভাগ করে পূর্ণ করে নেব। 10 বাইরে, 27 ভিতরে, 10 দুগুণে 20, 7 বিয়োগ করে, তো 2 পূর্ণ 7/10। তো পেয়ে গেলাম অ্যান্সারটা। তো অতএব লিখে নেব, অতএব বিয়োগফল সমান 2 পূর্ণ 7/10। এটা সুন্দরভাবে হয়ে গেল। এরপরে দেখো 19 নম্বরের অঙ্কগুলো। 19 নম্বর দিয়ে দিলাম, প্রশ্ন বলা হয়েছে সলভ করি। আমি তোমাদের খুব সহজভাবে শেখাচ্ছি সলভগুলো। দেখো 1/5 যোগ 2/3 বিয়োগ 1/2। এখন দেখো একসাথে বসে কিন্তু এটা সলভ করা যাবে। 5, 3 আর 2 এর লসাগু করলে হবে 30। 30কে 5 দিয়ে ভাগ করলে 6 হয়। 6কে 1 দিন করলে 6 হয়। যোগ 30কে 3 দিয়ে ভাগ করলে হয় 10, 10কে 2 দিয়ে গুণ করলে হয় 20। বিয়োগ 30কে 2 দিয়ে ভাগ করলে হয় 15, 15কে 1 দিয়ে গুণ করলে হয় 15। এখন দেখো 20 আর 6 হচ্ছে 26, 26 থেকে 15 বাদ দিলে হবে 11, নিচে হবে 30। এটা সুন্দরভাবে হয়ে গেল। এরপরে দেখো 2 নম্বর প্রশ্নটিকে নেব। 1/5 যোগ 1/2 বিয়োগ 2/15, তারপরে আছে বিয়োগ 1/6। এটাকে একসাথে ভগ্নাংশের যোগ বিয়োগ করে নেব। 5, 2 আর 15 আর 6 লসাগু করলে হয় 30। তোমরা যারা লসাগু করে জানো না আমাকে বলবে, আমি তার জন্য একটা ভিডিও নিয়ে আসবো। দেখো 30কে 5 দিয়ে ভাগ করলে হয় 6, 6কে 1 দিন করলে 6 হয়। যোগ 30কে 2 দিয়ে ভাগ করলে 15 হয়। 15কে 1 দিন করলে হয় 15। বিয়োগ 30কে 15 দিয়ে ভাগ করলে হয় 2, 2 দিয়ে গুণ করলে হয় 4। 30কে 6 দিয়ে ভাগ করলে হয় 5, 5কে 1 দিন করলে হয় 5। এখন দেখো 6, 5 যোগ করে হয় 21, 21 থেকে এটা 21, 21 থেকে এটা এই দুটো যোগ করলে হয় 9, নিচে হবে 30। তো সমান 21 থেকে 9 বাদ দিলে হয় 12 আর নিচে হবে 30। কাটাটি করে নেব। দুটোই দেখো কাটাটি যাচ্ছে, 2 দিয়ে যাচ্ছে, 6 দুগুণে 12 আর 15 দুগুণে 30। আবার দেখো দুটোই 3 দিয়ে আছে, 3 দুগুণে 6 আর 3 5 15, সমান 2/5 পেলাম। এরপরে দেখো 3 নম্বর প্রশ্নটিকে নেব। 7/12 যোগ 5 পূর্ণ 2/9 যোগ 11/18 বিয়োগ 2 পূর্ণ 5/12। এখন দেখো আবার একসাথে এটা ভগ্নাংশে যোগ বিয়োগ করে নেব। আগে পূর্ণ ভেঙে নেব। সমান 7/12 যোগ এটা পূর্ণ ভাঙলে হবে 5 9 45 আর দিয়ে হয় 47। তো এখানে বসিয়ে নেব 47, নিচে 9 যোগ এটা হবে 11/18 বিয়োগ এটা হবে 12 দুগুণে 24, 24 আর 5 হচ্ছে 29, 29/12 সমান 12, 9, 18 আর 12 একসাথে লসাগু করলে হয় 36। তোমরা কিন্তু রাপে লসাগু করে নেবে। 36কে 12 দিয়ে ভাগ করলে হয় 3
আর 3কে 7 দিয়ে গুণ করলে হয় 3 7 21, যোগ 36কে 9 দিয়ে ভাগ করলে 4 হয়, 4কে 47 দিয়ে গুণ করলে হয় 88, যোগ 36কে 18 দিয়ে ভাগ করলে হয় 2, আর 2কে 11 দিয়ে গুণ করলে হয় 22, বিয়োগ 36কে 12 দিয়ে ভাগ করলে হয় 3 12 36, আর 3 দিয়ে এটা গুণ করলে হয় 87। এখন দেখো এটা 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 যোগ আছে, এই তিনটাকে একসাথে যোগ করলে হবে 231 বিয়োগ 87, নিচে হবে 36, সমান, এখন দেখো বিয়োগ করলে হবে 144, নিচে হবে 36। দুটোকে দেখো এখন 12 দিয়ে ভাগ করলে হবে, এটা হবে 12 দিয়ে ভাগ করলে 12 হবে, এটা হবে 3 12 36। তোমরা যারা কাটারি করতে পারো না তারা কিন্তু প্লেলিস্ট থেকে দেখে নেবে কাটারির অঙ্ক কীভাবে করতে হয়। প্লেলিস্টে দেওয়া আছে, সবার জানা প্রয়োজন, সেই প্লেলিস্টে দেখে নেবে কাটারি অঙ্ক কীভাবে করতে হয়। এখন থাকছে দেখো আরও কাটা যাচ্ছে, দেখো 3 4 12, 4 হচ্ছে, তো সমান 4 পেলাম। এরপরে দেখো 4 নম্বর, 4 নম্বর দিয়ে দিলাম, প্রশ্নটাকে নেব 3 পূর্ণ 1/2 যোগ 7/6 গুণিত 3/8 বিয়োগ 5/24। এখন পূর্ণ ভেঙে নেব, সমান 3 দুগুণে 6 আর 1 7, 7/2 যোগ 7/6 গুণিত 3/8 বিয়োগ 5/24। আমরা কি জানি যে সরলের নিয়ম হচ্ছে যে প্রথমে ভাগ করতে হয়, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। তো এখানে গুণ আছে, তো কাটারি করে নেব, 3 দুগুণে 6, তো এখন থাকে দেখো 7/2, আর গুণ দুটো গুণ করে নেব, 7 1 7, আর নিচে হবে 8 দুগুণে 16 বিয়োগ 5/24। এখন একসাথে ভগ্নাংশের যোগ বিয়োগ করে নেব, 2 16 আর 24 লসাগু করলে হয় 48, তোমরা কিন্তু রাফে লসাগু করে নেবে। 48কে 2 দিয়ে ভাগ করলে হয় 24, 24কে 7 দিয়ে গুণ করলে হয় 168, যোগ 48কে 16 দিয়ে ভাগ করলে হয় 3, 3কে 7 দিয়ে গুণ করলে হয় 21, বিয়োগ 48কে 24 দিয়ে ভাগ করলে 2 হয়, 2কে 5 দিয়ে গুণ করলে 10 হয়। এখন দেখো এটা যোগ আছে, এই দুটো যোগ করলে হয় 189 বিয়োগ 10, নিচে হবে 48। এখন দেখো এটা বিয়োগ করলে হবে 179, নিচে হবে 48। এখন দেখো কাটাটি যাচ্ছে না, তো উপরে বেশি নিচে কম, তো ভাগ করে পূর্ণ করতে হবে। 48 বাইরে, 179 ভিতরে, ভাগ যাবে এটা 3 দিয়ে যাবে, তো 3 8 24, 2 থাকে, 3 4 12 দিয়ে 14, 9 থেকে 4 বাদ 5, আর 7 থেকে 4 বাদ 3, 3 পূর্ণ 35/48। এটা সুন্দরভাবে তোমাদের শিখিয়ে দিলাম। 5 নম্বর দিয়ে অঙ্কটুকে নেব, 3/8 ভাগ 2/3 এর 1/9 এর 1/16। আমরা কি জানি ভাগের কাজ আগে করতে হয়, কিন্তু এর কাজ আগে করতে হবে। তো 3/8 ভাগ এর আছে মানে গুণ করতে হবে, আর কাটাটি করলেও চলবে। কিন্তু এখন দেখো কাটাটি যাচ্ছে, এখানে দেখো কাটাটি কিন্তু কোথাও এখানে যাচ্ছে, 8 দুগুণে 16, আর যাচ্ছে না, উপরে থাকছে 1 গুণ করে, মানে 1 1 1 গুণ করে 1, আর নিচে হবে 3 9 27, 27কে 8 দিয়ে গুণ করলে হয় 216, 216। এখন দেখো 3/8 গুণিতটা উল্টে দেব, 216 হবে, তো 216কে 8 দিয়ে ভাগ করতে হবে। তো এটা কাটাটি করলে হবে 27, তোমরা আবার ভাগ করে নেবে। 27কে 3 দিয়ে গুণ করলে হয় 3 27 হয় 81, এটা সুন্দরভাবে হয়ে গেল। এরপরে দেখো 6 নম্বর, 6 পূর্ণ 2/5 যোগ 3 পূর্ণ 1/3 যোগ
1/2 বিয়োগ 7/10। এখানে দেখো পূর্ণ ভেঙে নেব, 5 6 30, 30 আর 2 32, নিচে 5 যোগ 3 3 9 আর 1 10, নিচে হবে 3 যোগ 1/2 বিয়োগ 7/10। এটাকে একসাথে ভগ্নাংশের যোগ বিয়োগ করে নেব। 5 3 2 আর 10 একসাথে লসাগু করলে হবে 30 হবে। আর 30কে 5 দিয়ে ভাগ করলে হবে 6, 6 কেটে দ্বিগুণ করলে হবে 6 2 12, 1 থাকে 3 6 18 19, 192 যোগ 30কে 3 দিয়ে ভাগ করলে 10 হবে, 10কে 10 দিয়ে গুণ করলে 100 হবে, যোগ 30কে 2 দিয়ে ভাগ করলে 15 হবে, 15কে 1 দিয়ে গুণ করলে 15 হবে, বিয়োগ 30কে 10 দিয়ে ভাগ করলে 3 হবে, 3কে 7 দিয়ে গুণ করলে 3 7 21 হবে, সমান এই তিনটা একসাথে যোগ করলে হবে 307 বিয়োগ 21, নিচে হবে 30, সমান 307 থেকে 21 বাদ দিলে হবে 286, নিচে হবে 30, কাটাটি করলে হবে এটা 2 দিয়ে যাবে 143, নিচে হবে 15, সমান 143 উপরে, নিচে হবে 15। তো এটা ভাগ করে উপর বেশি হয়েছে নিচে কম হয়েছে, ভাগ করে এটা পূর্ণ করতে হবে। তো আপনি ভাগ করে নেবে, আমি ভাগ করেছি দেখো 9 পূর্ণ এটা 8/15 হবে। এরপরে দেখো 7 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নটিকে নেব দ্বিতীয় বন্ধনী 11/16 ভাগ প্রথম বন্ধনী 5/6 যোগ 2/3, প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী বিয়োগ 1/3। এখন দেখো সরল নিয়ম কি, প্রথম বন্ধনী এক কাজ করতে হয়, তো 11/16 থেকে যাবে এখানে, ভাগ এটা কাজ করতে হবে, 6 আর 3 লসাগু করলে 6 হবে, 6কে 6 দিয়ে ভাগ করলে 1 হয়, 5 দিয়ে গুণ করলে 5 হয়, যোগ 6কে 3 দিয়ে ভাগ করলে 2 হয়, 2কে 2 দিয়ে গুণ করলে 4 হয়, বিয়োগ 1/3। এখানে দ্বিতীয় বন্ধনীটা থাকবে, সমান 11/16 ভাগ এটা যোগ করলে হবে 9, নিচে হবে 6 বিয়োগ 1/3। তো এটা কাজ করতে হবে ভাইয়ের কাজ, তো 11/16 গুণচিহ্নটা উল্টে দেব, উপরে হবে 6, নিচে 9 বিয়োগ 1/3, কাটাটি করে নেব। দেখো এটা 3 2 6 আর এই 3 3 9, এটা 8 2 16, তো উপরে 11, নিচে হচ্ছে 3 8 24 বিয়োগ 1/3। এটা একসাথে ভগ্নাংশে বিয়োগ করতে হবে, 24 আর 3 লসাগু করলে হয় 24, 24কে 24 দিয়ে ভাগ করলে 1 হয়, আর 11 দিয়ে গুণ করলে 11 হয়, বিয়োগ 24কে 3 দিয়ে ভাগ করলে হয় 8, 8কে 1 দিয়ে গুণ করলে হয় 8, সমান 11 থেকে 8 বাদ দিলে হয় 3, নিচে হচ্ছে 24, ভাগ যাবে 3 8 24, উপরে 1 থাকবে 1/8। এরপরে দেখো 8 নম্বর প্রশ্নটিকে নেব 4 পূর্ণ 2/3 ভাগ 2/3 বিয়োগ 3/8, সমান পূর্ণ ভেঙে নেব, 3 4 12, 12 দিয়ে 14, নিচে হবে 3, তারপর এটা ভাগ 2/3 বিয়োগ 3/8, সমান 14/3, গুণচিহ্নতে উল্টে দেব, 3/2 বিয়োগ 3/8, কাটাটি করে নেব, 7 2 14, 8 3 3 না 3 3 কাটাটি চলে গেল, উপরে থাকে 7 আর নিচে কিছু থাকছে না, বিয়োগ 3/8। এটা ভগ্নাংশে বিয়োগ করে নেব, নিচে 1 আছে, 8 আর 1 লসাগু করলে 8 হয়, আর 7 এর 56 বিয়োগ 8কে 8 দিয়ে করলে 1 হয়, 3 দিয়ে গুণ করলে 3 হয়, 56 থেকে 3 বাদ দিলে হয় 53, আর নিচে হচ্ছে 8, উপরে বেশি হয়েছে নিচে কম হয়েছে, তো ভাগ করে পূর্ণ করতে হবে, ভাগ করলে হয় 6 পূর্ণ 5/8। এরপরে দেখো 9 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নটিকে নেব 2 পূর্ণ 3/4 যোগ
3 পূর্ণ 1/2 ভাগ 2 পূর্ণ 1/7 ভাগ 13 পূর্ণ 1/4 সমান পূর্ণ ভেঙে নেব। 4 দুগুণে 8, 8 তিনে 11/4 যোগ 3 দুগুণে 6 আর 7/2 ভাগ 7 দুগুণে 14, 14 একে 15, নিচে হবে 7 ভাগ 4 13 হয় 52, 52 একে হয় 53, নিচে হবে 4। তো প্রথমে এই ভাগের কাজ করতে হবে। তো 11/4 যোগ 7/2 গুণ চিহ্নটা উল্টে দেব, উপরে 7, নিচে হবে 15 ভাগ 53/4। এখন দেখো এখানে কিন্তু কাটাতে যাচ্ছে না, তো গুণ করে নিতে হবে। 11/4 যোগ 7 7 49, নিচে হবে 15 দুগুণে 30 ভাগ 53/4 সমান, এটা একসাথে ভগ্নাংশে যোগ করতে হবে। ভগ্নাংশে যোগ করলে হবে 4 আর 30-এর লসাগু করব। 4 আর 30-এর লসাগু করলে হয় 60, 60কে 4 দিয়ে ভাগ করলে হয় 15, 15কে 11 দিয়ে গুণ করলে হয় 165, 165 যোগ 60কে 30 দিয়ে ভাগ করলে 2 হয়, 2 দিয়ে এটা গুণ করলে হয় 98 ভাগ 53/4 সমান, এটা যোগ করলে হবে 263, নিচে হবে 60 ভাগ 53/4 সমান 263/60, গুণিতরে উল্টে দেব, উপরে 4, নিচে 53। এখন দেখো কাটাটি করে নেব। 4 × 60 আর দেখো কাটাটি যাচ্ছে না, তো উপরে গুণ করে বসিয়ে নেব। উপরে হচ্ছে 263, নিচে হবে এটা গুণ করলে হবে 795। তো উপরে কম নিচে বেশি, তো এটা ভাগ করার দরকার নেই, পূর্ণ করার দরকার নেই। এরপরে দেখো 10 নম্বর। 10 নম্বর দিয়ে দেব। প্রশ্নটুকে নেব 1 বিয়োগ তৃতীয় বন্ধনী 1/2 ভাগ দ্বিতীয় বন্ধনী 2 বিয়োগ 1/2 প্রথম বন্ধনী 1/2 বিয়োগ 1/3 বিয়োগ 1/6, তারপর রেখা বন্ধনী, তারপর আছে দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী সমান। এখন দেখো প্রথমে রেখা বন্ধনী কাজ করতে হবে। 1 বিয়োগ তৃতীয় বন্ধনী 1/2 ভাগ দ্বিতীয় বন্ধনী 2 বিয়োগ 1/2 প্রথম বন্ধনী 1/2 বিয়োগ, এটা একসাথে ভগ্নাংশের বিয়োগ করতে হবে। 3 আর 6 লসাগু করলে হয় 6 হবে, আর 6কে 3 দিয়ে ভাগ করলে 2 হয়, আর 2 1-কে 2 গুণ করে এখানে হবে 1, আর দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী সমান 1 বিয়োগ তৃতীয় বন্ধনী 1/2 ভাগ দ্বিতীয় বন্ধনী 2 বিয়োগ 1/2 প্রথম বন্ধনী 1/2, আর এটা বিয়োগ করলে হবে 1/6। এবার দেখো 1 বিয়োগ তৃতীয় বন্ধনী 1/2 ভাগ দ্বিতীয় বন্ধনী 2 বিয়োগ 1/2। এখন দেখো এটা আবার ভগ্নাংশের বিয়োগ করতে হবে। 6 আর 2 লসাগু করলে হবে 6 হবে, আর 6কে 2 দিয়ে ভাগ করলে 3 হয়, 3কে 1 দিয়ে গুণ করলে 3 হয়, বিয়োগ 6কে 6 দিয়ে 1 হয়, আর 1 দিয়ে গুণ করলে 1 হয়। তৃতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী সমান 1 বিয়োগ তৃতীয় বন্ধনী 1/2 ভাগ দ্বিতীয় বন্ধনী 2 বিয়োগ 1/2, আর এটা বিয়োগ করলে হবে, এটা বন্ধনী মানে গুণ চিহ্ন, আর এটা 3 থেকে 1 বাদ দিলে 2, নিচে হবে 6। দ্বিতীয় বন্ধনী আর তৃতীয় বন্ধনী, এখানে বন্ধনী ছিল তো গুণ লিখতে হয় না, এর লিখতে হয়, তোমরা মনে রাখবে। এরপরে দেখো এর কাজটা আগে করতে হবে। 1 বিয়োগ
দ্বিতীয় বন্ধনী 1/2 ভাগ দ্বিতীয় বন্ধনী 2 বিয়োগ, এই কাজটা আগে করতে হবে, কাটাটি করে নেব, 2 1 2, আর উপরে থাকছে 1, নিচে হবে 6। দ্বিতীয় বন্ধনী, এবার দেখো এটা ভগ্নাংশে বিয়োগ করে নেব, টুকে নেব এখানে, সমান 1 বিয়োগ তৃতীয় বন্ধনী 1/2 ভাগ দ্বিতীয় বন্ধনী, ভগ্নাংশে বিয়োগ করতে হবে, দ্বিতীয় বন্ধনী, আর 2 এর নিচে 1 আছে, তো এখানে হবে 6 লসাগু করলে, আর 6 দুগুণে 12 বিয়োগ 1 সমান 1 বিয়োগ তৃতীয় বন্ধনী 1/2 ভাগ, আর এখানে হবে 12 থেকে 1 বাদ দিলে হবে 11, নিচে হবে 6, আর এখানে হবে তৃতীয় বন্ধনী, এখানে তৃতীয় বন্ধনী, সমান 1 বিয়োগ, এটা কাজ করতে হবে, তো 1/2 গুণ যদি উল্টে যাবে, উপরে 6, নিচে 11, কাটাটি করে নেব, 3 দুগুণে 6 সমান 1 বিয়োগ, উপরে গুণ করে উপরে 3, নিচে হবে 11, এটা ভগ্নাংশে বিয়োগ করে নেব, নিচে 1 আছে, লসাগু করলে হয় 11, 11কে 11 দিয়ে 1 দিয়ে ভাগ করলে 11 হয়, 11 দিয়ে 1কে গুণ করলে 11 হবে, বিয়োগ এখানে হবে 3, এখানে হবে 11 থেকে 3 বাদ 8, নিচে 11, এটা সুন্দরভাবে হয়ে গেল। এবার দেখো 11 নম্বর, 11 নম্বর দিয়ে দিলাম, প্রশ্নটুকে নেব 2 বিয়োগ 1/10 গুণিত 1/3 ভাগ 4/25 ভাগ 1/8। এই অঙ্কটা খুব সহজ, দেখো 2 বিয়োগ 1/10 গুণিত 1/3, এটা ভাগ আছে, তো গুণচিহ্নতে উল্টে দেবো, উপরে 25, নিচে 4। এখন দেখো এটা ভাগ আছে, তো গুণচিহ্ন দিয়ে উল্টে দেবো, উপরে 8, নিচে 1 হবে না। এখন দেখো এটা কাটাটি করে নেব, এটা দেখো 4 দুগুণে 8, এটা দেখো 5 5 25 হবে, আর এটা হবে 5 দুগুণে 10। এখন 2 2 কাটাটি করে দিলাম, এখন দেখো 2 বিয়োগ, উপরে থাকছে 5 1 5, 5 1 5, নিচে হবে, এটি গুণ করলে 3 হবে, ভগ্নাংশে বিয়োগ করে নেব, নিচে 3, 3 দুগুণে 6, আর উপরে 5 সমান 6 থেকে 5 বাদ দিলে 1, আর নিচে 3। দেখো এই অঙ্কটা সুন্দরভাবে হলো। এরপরে দেখো 12 নম্বর, 12 নম্বর দিয়ে দিলাম, প্রশ্নটুকে নেব 1/2 তৃতীয় বন্ধনী 3/1/2 ভাগ 2/1/3 দ্বিতীয় বন্ধনী 1/1/4 ভাগ 2 যোগ 3/2/3 দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী, সমান পূর্ণ ভেঙে নেব, 2 1 2, 3/2, 3 দুগুণে 6, আর 1 7, 7/2 ভাগ 3 দুগুণে 6, আর 1 হচ্ছে 7, 7/3 দ্বিতীয় বন্ধনী 4 1 4, আর 1 5, 5/4 ভাগ, এটা দেখো 2 যোগ 3 3 9, 9 আর 2 হচ্ছে 11, 11/3, আর এখানে আছে তৃতীয় বন্ধনী, সমান 3/2 7/2 ভাগ 7/3, মানে আগে প্রথম বন্ধনে কাজ করতে হয়, সেই জন্য আগে প্রথম বন্ধনে কাজ করব, 5/4 ভাগ, এটা কাজ করব, দেখো, তো দেখো এখানে 2 এর নিচে 1 আছে, 1 আর 3 এর লসাগুলো 3 হয়, আর 3কে 1 দিয়ে ভাগ করলে 3 হয়, আর 3 দুগুণে 6 যোগ, এখানে হবে 11, এখানে হবে দ্বিতীয় বন্ধনী, এখানে তৃতীয় বন্ধনী, সমান 3/2 7/2 ভাগ 7/3 দ্বিতীয় বন্ধনী 5/4 ভাগ, আর এটা যোগ করলে হবে 17, 17/3 দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী, সমান 3/2 দ্বিতীয় বন্ধনী 7/2 ভাগ 7/3। এখন দেখো এটা গুণচিহ্ন দিয়ে উল্টে দেবো, 5/4 গুণচিহ্ন, উপরে হবে 3/17 দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী, সমান 3/2
7/2 ভাগ 7/3, দ্বিতীয় বন্ধনী, এটা কাটাটি যাচ্ছে না, উপরে হবে 3 5 15 আর নিচে হবে, আর এখানে আছে এটা একটা গুণ করে বসিয়ে নেব, 4 7 28, 2 থাকে, 4 1 4 6 68। এখানে আরেকটা বন্ধনী দেবো না, এখানে লিখে নেব এর। তো এখন দেখো এখানে দেবো আমি তৃতীয় বন্ধনী, সমান এর কাজ আয় করতে হবে, ভাইয়ের কাজ থাকলে আর ভাইয়ের কাজ করতে হবে না, এটাই নিয়ম। 3/2 7/2 ভাগ, এখন দেখো এটা কাটারে যাচ্ছে, 3 5 15, এটা দেখো কাটারে যাচ্ছে কিনা, এটা কাটারে যাচ্ছে না, তো উপরে উপরে গুণ করে বসিয়ে দেবো, 5 7 35, নিচে হবে 68, দ্বিতীয় বন্ধনী 3/2। তো এখন দেখো এটাকে উল্টে দেবো, 7/2 গুণ চিহ্ন, উপরে হবে 68 আর নিচে হবে 35, তৃতীয় বন্ধনী, কাটাটি করে নেব, 3 2 6 আর 4 2 8, এটা হবে 5 7 35, সমান 3/2 বন্ধনী মানে হচ্ছে এর, উপরে হবে 34, নিচে হবে 5, সমান এটা কাটাটি করে নেব, দেখো 17 2 34 আর যাচ্ছে না, উপরে হবে 3 17 51 আর নিচে হবে 5, তো উপরে বেশি নিচে কম, সেই জন্য ভাগ করে পূর্ণ করতে হবে, ভাগ করে পূর্ণ করলে হবে 10 পূর্ণ 1/5। তো এই অঙ্কটা সুন্দরভাবে হয়ে গেল। এরপরে দেখো 13 নম্বর, 13 নম্বর দিয়ে দিলাম, প্রশ্নটুকে নেব 1 পূর্ণ 1/13 গুণিত 2 পূর্ণ 3/5 ভাগ 7 পূর্ণ 1/2 গুণিত 3 পূর্ণ 1/10 ভাগ 28/279। এখন দেখো দু জায়গায় প্রথম বন্ধনী আছে, তো দু জায়গায় কাজ করতে হবে, পূর্ণ ভেঙে নেব প্রথমে, 13 কে 13 আর 1 14, 14/13 গুণিত 5 2 10 আর 3 হচ্ছে 13/5, প্রথম বন্ধনী থাকবে, ভাগ 7 2 14 আর 1 হচ্ছে 15, 15/2 গুণিত 3 10 30 আর 1 31/10 ভাগ 28/279, সমান দেখো কাটাটি করে নেব, 13 13 কাটাটি চলে গেলো, 13 কে 13, এটা যাচ্ছে না, এটা দেখো 3 5 15, এটা 5 2 10 আর যাচ্ছে না, উপরে গুণ করে বসিয়ে নেব, 14 1 14, নিচে গুণ করে বসিয়ে নেব, 5 1 5 ভাগ, উপরে হবে 3 1 3 গুণ করে আর 3 3 9, এবার দেখো নিচে হচ্ছে 2 2 4 ভাগ 28/279। এখন দেখো 14/5, এটা ভাগ আছে, তো গুণ চিহ্ন দিয়ে এটা উল্টে দেবো, 4 নিচে হবে 93, গুণ চিহ্ন এটা উল্টে দেবো, উপরে 279, নিচে হবে 28। এখন দেখো কাটাটি করে নেব, কাটাটি গেলে এটা হবে 4 দিয়ে যাবে, এটা 4 7 28, এটা 7 2 14। এখন দেখো এটাকে এটা দিয়ে ভাগ করলে হবে 3, এখন দেখো 3 2 6, উপরে গুণ করে নিচে হবে 5, আর এটা 3 2 6 হবে, 3 করেছি আমি। এখন দেখো উপরে বেশি নিচে কম, তো ভাগ করে পূর্ণ করতে হবে, ভাগ করলে হবে 1 পূর্ণ 1/5। তোমাদের আমি এই অঙ্কটা সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 20 নম্বর, 20 নম্বর দিয়ে দিলাম, প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। প্রশ্ন বলা হয়েছে 1 নম্বরে 2/3 এর সঙ্গে কোনাকুনি সংখ্যাগুলি গুণ করে, মানে কোনা কোনা গুণ করতে হবে, গুণ করে গুণফল বাইরের কোনাগুলি ফাঁকা বৃত্তগুলি লিখি। তো দেখো এখানে কোনা কোনা গুণ করব, এটা গুণ করে এখানে কত হবে দেখো, আমি বসে নিচ্ছি। দেখো এখানে আছে 2/3 গুণিত 9/12, তো এটা হচ্ছে 3 3 9 কাটাটি করে,
এটা হচ্ছে 6 দুগুণে 12। এটা আছে আরও কাটাটি 3 দুগুণে 6, উপরে থাকছে 1 সমান 1/2। তো এখানে হবে 1/2, এখানে বসিয়ে নেব 1/2। তোমরা কিন্তু খাতায় ভালো করে টুকে বসিয়ে নেবে। আমি এখানে বসিয়ে নিয়েছি 1/2। এরপরে দেখো এই কোনা কোনা গুণ করব। তো এই কোনা কোনা গুণ করছি, দেখো 1/5 আর 2/3। 1/5 গুণিত 2/3 কত পাচ্ছি? কাটাটি যাচ্ছে না, উপরে হচ্ছে 2 1 2, নিচে হচ্ছে 3 5 15। তো 2/15 হচ্ছে, তো উপরে বসে নেব 2/15। এবার দেখো এই কোনা কোনা গুণ করব। তো এখানে আছে 2/3 গুণিত, এখানে আছে 1 পূর্ণ 1/5, 1 পূর্ণ 1/5 পূর্ণ ভেঙে নেব। 2/3 গুণিত 5 একে 5 আর 1 6, 6/5 কাটাটি করে নেব। 3 দুগুণে 6, উপরে হচ্ছে 2 দুগুণে 4, নিচে হচ্ছে 5। তো কী পেলাম? 4/5 পেলাম। তো উপরে বসে নেব 4/5। এরপরে দেখো এই কোনা কোনা গুণ করে নেব। এখানে আছে 2/3 গুণিত 3/5 কাটাটি করে নেব। 1 হচ্ছে, উপরে হচ্ছে 2 1 2, নিচে হচ্ছে 5। তো 2/5 পাচ্ছি, এখানে বসিয়ে নেব 2/5। 2/5। এরপরে দেখো 2 নম্বরে বলা হয়েছে যে আড়াআড়ি আর উপর নিচে ভাগ করতে বলা হয়েছে। তো দেখো এখানে প্রথমে আমি এটা ভাগ করছি। 2/3কে ভাগ করতে হবে 2/5 দিয়ে। তো সমান 2/3 গুণচিত্রে উল্টে দেবো, উপরে হবে 5, নিচে 2। কাটাটি করে দিলাম। দেখো কাটাটি করে দিলাম। এখন থাকে উপরে 5, নিচে 3। তো 5/3 পাচ্ছি, এখানে বসিয়ে নেব 5/3। 5/3 তোমাদের আবার বলছি, তোমরা খাতায় ছক তৈরি করে নেবে আর করে নেবে। এরপরে দেখো এটা দেখো আড়াআড়ি ভাগ করে নেব। এখানে আছে 2/3 ভাগ 3/2। গুণচিহ্ন দিয়ে উল্টে দেবো। 2/3 উপরে হবে 2, নিচে 3। এখন দেখো কাটাটি যাচ্ছে না, তো উপরে 2 দুগুণে 4, নিচে হবে 3 3 9, মানে 4/9। তো এখানে বসিয়ে নেব 4/9। এবার দেখো উপর নিচে ভাগ করতে বলা হয়েছে। তো আবার দেখো 2/3 ভাগ 2/9 সমান 2/3 গুণচিহ্ন দিয়ে উল্টে দেবো, উপরে হবে 9, নিচে 2। কাটাটি করে নেব। 2 1 2, 3 3 9, উপরে থাকছে 3, নিচে কিছু থাকছে না, 3 থাকছে। তো শুধু 3, তো ওখানে 3 বসিয়ে নেব, এইখানটায় 3 বসিয়ে নেব। এবার দেখো শেষ 2/3কে 4/3 দিয়ে ভাগ করতে বলা হয়েছে। তো ভাগ করে নেব। দেখো 2/3 ভাগ আর 4/3 দিয়ে ভাগ করতে হবে, সমান উল্টে দেবো 2/3 গুণিত উপরে 3/4। 3 3 কাটারি করে দিলাম, আর 2 দুগুণে 4, উপরে থাকছে 1। তো সমান 1/2। বুঝতে পারলে? এখানে বসিয়ে নেব 1/2। 1/2 বসিয়ে নেব 1/2। তোমরা কিন্তু ভালো করে রাপে বলছি অঙ্কটা ভালো করে টুকে নেবে, টুকে নিয়ে এগুলো কিন্তু রাপে করবে। হ্যাঁ, তো আমি তোমাদের প্রতিটি অঙ্ক খুব সুন্দরভাবে বোঝালাম, আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবু কোথাও যদি বুঝতে না পারো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।